আমার শ্বশুর আমাকে সবসময় কুপ্রস্তাব দিয়ে থাকে। এ যাবত আমাদের গ্রামে 3 বার গ্রাম্য সালিশ হয়েছে, তিনি বলেছেন আমি ভালো হব। তারপরও ভাই তিনি ভালো হওয়ার কোনো স্তপে নাই। শ্বশুরের নাম আজিবুর রহমান। তিনি এত নিকৃষ্ট লোক, সবসময় আমার পিছন নিয়ে থাকে। কিন্তু এটা তো শ্বশুরের আচরণ নয়। আমাকে ইশারা দেয়, নানান ভঙ্গিমা তৈরি করে। কিন্তু আমি আমার জীবন রক্ষার জন্য মানে সব সময় টাকা দেওয়ার লোভ লালসা দেখায়। আমি ওগুলো প্রচলনা না করে আমার জীবন ইজ্জত রক্ষার জন্য আমি পাশে বাঁশের লাঠি পায়ে তার মাথায় আঘাত করি। ওগুলাই করে, ওগুলাই কুমন্ত্রণা মানে কুপ্রস্তাব দিয়ে থাকে, যেটা শ্বশুর হিসেবে বলার মতো নয়। তিনি তো একজন পশু লোক, যার কোনো মান ভেদাভেদ নাই। এগুলাই ভাই আমার বক্তব্য। আমি তার শক্ত একটা বিশ্বাস চাই। আমার স্ত্রীর সঙ্গে আমার বাবা সবসময় পিছিয়ে লাগি থাকে, কুপ্রস্তাব দেয়। ইতিপূর্বে 3 বার গ্রাম সালিশ হয়েছে, তারপরে ওনাকে গ্রামে বিচার করে দেয়, দেওয়ার পরে আপস মীমাংসা করে দেয়, দেওয়ার পরে এখন ওটাও ভালো হয় না। আবার এই 10-15 দিন হচ্ছে এরকম আবার ফের কুপ্রস্তাব দেয়, 4-5 দিন ধরে দেখতে দেখতে। আমার স্ত্রীকে আমি কাছে যে ওর কাছ থেকে তুমি দূরে থাকো, আমরা তো ওর সঙ্গে কথাই বলি না। মা বেঁচে আছে, মা তো আরো 1 নম্বর শয়তান। আচ্ছা, মা তো আরো উস্কানি দেয়, ও বলে আরো আমার যখন কাজে ঝগড়া লাগে না, তখন ও আরো বলে শয়তান তুই খাইতে পারিস না, করতে পারিস না, তুই খালি দুর্নামটা নিয়ে বেড়াইস। এলে ওর কথাবার্তা। আচ্ছা, আমি যতক্ষণ আমার স্ত্রীর কাছে থাকি ততক্ষণ আমার স্ত্রী সেফ ও বাসা। আমি যখন থাকি না তখন আমার স্ত্রী পাশে ও পাশে বাড়ি বাড়ি বেড়াতে লাগে। বাচ্চার ধরে পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসা ধরিতে থাকে। এখন আমি আর বিশেষ চাই। আমরা গোসল করতে ঢুকছি, আমরা মায়ের পেটি। আমার দাদু কুদবে থেকে সাইকেল ধরে আসে, সাইকেল ধরে রাখিয়ে আমার দাদু গপ গপে ঢুকতেছে। আমি কছি দাদু ঢুকেন না, আমার একটা ছোট চাষি আম্মু আছে, ওই ছোট চাষি আম্মুর নাম কছি। আর দাদা তাও ঢুকেছে। যখন আমার আম্মু চিকড়ি কইছে আইসেন না, আমরা ঢুকছি, তখন আইসেন। হ্যাঁ, আমার দাদু বুঝে কি করে নাই। আমি একদিন দেখছি, আমি যে স্কুল থেকে এসি ব্যাগটা থুয়ে আমি কলেজে ঢুকছি, আমার দাদু গপ গপে কলেজে ঢুকলো। ঢুকিয়া আমি বেরিলাম, আমার আম্মু যে কলে পরে কিন্তু ঢুকে নাই। আমার আম্মু যে রান্নাঘরে আছে, ওখানে রান্না করতেছে। আমার দাদু ফুক দিয়ে আমার আম্মু ডাকাত।